হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজ হচ্ছে শুক্রবার। এখন বাজে সকাল 8টা। হ্যাঁ 8টা, হ্যাঁ 8টা সামথিং। তো আজ একটু সকাল সকাল উঠেছি। উঠে ফ্রেশ হয়ে আমাদের তো ঠাকুর প্রণাম করতে হয়। তো ঠাকুর প্রণাম করে এই জাস্ট চা বানাচ্ছি। হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে, কাজ ছিল একটু সকাল সকাল, তাই ও আজকে একটু সকাল সকাল বেরিয়ে গেছে। আর ছেলে চলে গেছে কলকাতা। তো ছেলে নেই, ছেলে চলে গেছে কলকাতা। আর আমি এই উঠে জাস্ট চাটা, ফ্রেশ হয়ে চাটা নিয়ে বসলাম। চা বানালাম নিজের জন্য, যেটুকু কাজ ছিল সেটুকু সেরে। বিছানাটা এখনও গোছানো হয়নি, ওটা গোছাবো। আগে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে গোছাবো। আজকেও সকালে ঠিক অন্য দিনের মতোই প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড তাপ। তো জানি না কি করব, এখন সারাটা দিন পড়ে রইল। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। বিস্কিটটা শেষ হয়ে গেছে, ঢালা হয়নি, যেহেতু হাজব্যান্ড সকালে চা খায়নি। ও সকালে মর্নিং ওয়াক থেকে এসে ও বেরিয়ে গেছে দোকানে, কিছু কাজ ছিল, কাজের জন্য বেরিয়ে গেছে। তো আমি এবার বিস্কিটটা ঢালবো, ঢেলে আমার জন্য মানে আমার চা খাওয়ার জন্য ঢালবো। আর গরমের জন্য রাত্রে এসি চলছে, এসি চললেও ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না। জানি না কেন, দাঁতে ব্যথাটা নিয়ে প্রচণ্ড প্রবলেমে আছি। তোমাদেরকে বললাম যে দাঁতে ব্যথা নিয়ে প্রচণ্ড প্রবলেমে আছি। 2-3 দিন পর বলেছে ডাক্তার তুলতে। তো তুলবো, 2-3 দিন পরই তুলবো। আর এই হচ্ছে ব্যাপার। তো ছেলে চলে গেছে বাড়িতে, আমি এখন একা। দেখি জলখাবার কী বানাবো, হাজব্যান্ড কী খাবে সেটাও জানি না। একবার ফোন করতে হবে দোকানে। আর বাজার বলতে গেলে এই মুহূর্তে বাজার কী করবে সেটাও জানি না। কালকে বৃহস্পতিবার ছিল, কালকে নিরামিষ করেছিলাম। আজ কী করবো জানি না, বুঝছো। প্যাকেটটা কাটারও ক্ষমতা নেই, মানে কী অবস্থা দেখেছো আমার। প্যাকেটটা যে কাটবো সে কাটারও ক্ষমতা নেই, মানে হাতে জোর পাচ্ছি না, শরীরেও জোর নেই, হাতেরও জোর নেই, কোনো কিছুই জোর নেই। তো এই হচ্ছে ব্যাপার। এখন চাটা খেয়ে তারপর যুদ্ধে লাগতে হবে। যুদ্ধ তো লেগেই রয়েছে, ডে টু নাইট যুদ্ধ, সংসারিক যুদ্ধ। আর 22 বছর যুদ্ধই করে গেলাম। যুদ্ধ করতে করতে সত্যিই ক্লান্ত, ভীষণ ক্লান্ত। তো যাই হোক, করতে তো হবে, জীবনের নামই যুদ্ধ না করলে তো হবে না, যুদ্ধ তো করতেই হবে। তো এখন চাটা খাবো, খেয়ে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করবো। হাজবেন্ড আসুক, ওকে খেতে দেবো জলখাবার। সাধারণত ছেলে থাকলে কিছু না কিছু ব্রেকফাস্ট বানাতেই হয়, এক এক দিন এক এক রকম বানাতে হয়। এবার ঘটনা হচ্ছে, ছেলে না থাকলে আমাকে অতটা হেডেক নিতে হয় না, কারণ আমি যাই হোক একটু কিছু খেয়ে নিই। হাজব্যান্ডকে যাই হোক কিছু ওটস বলো বা অন্য কিছু বলো একটু বানিয়ে দিলে ও খেয়ে চলে যায় দোকানে। এই হচ্ছে ব্যাপার। দেখেছো প্রচুর রোদ্দুর, এই দেখাই, প্রচুর রোদ্দুর, মানে এত রৌদ্রের তাপ নেওয়া যাচ্ছে না। সকাল 8টার সময় যদি এত রোদ্দুর হয় তাহলে তো দিন পড়ে রইল। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন চাটা খাবো, খেয়ে কাজ করব। কিছু কাজ আছে, ঘর মোছা, বাসন ধোয়া, ঝাড় দেওয়া, রান্না করা। বিছানাটাও গোছাতে পারিনি, ঘরটাও ঠিকঠাক করে গুছিয়ে উঠতে পারিনি। তো করবো এবার। এই সবে তো স্টার্ট হলো, সবে মর্নিং হলো। চলো, এই দেখো এখনও বিছানাপত্র তোলা হয়নি। এবার এগুলো গোছাবো, কারণ জলখাবার করলাম, জলখাবার করে হাজব্যান্ডকে দিয়ে ও খেয়ে গেল। এগুলো এখন তোলা হয়নি। এই দেখো বিছানাপত্র পড়ে আছে, এই দেখো আনলার অবস্থাটা দেখো তোমরা একবার। এগুলো সব এখন গোছাবো, গোছানোর পর তারপর ইয়ে করব, ওর নামটা কি বলে জানো, তারপরে কাজ করব। এখন অনেক কাজ পড়ে আছে, তো তোমরা দেখো, দেখতে থাকো, অনেকটাই কাজ আছে এখন, দেখতে থাকো। এসি রিমোট, এসি চলেছে, রাত্রে পড়েই রয়েছে এখানে, এসি রিমোট সব কিছু পড়ে রয়েছে। আর প্রচণ্ড গরম,
সকালে উঠে জলখাবার করেছি, জলখাবার হয়ে গেছে কমপ্লিট। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, রুটি তরকারি বানালাম, তো সেটা শেয়ার করা হয়নি। যদিও বাবা প্রচণ্ড গরম, হাঁপিয়ে যাচ্ছি। বাসন ধুলাম, রুটি তরকারি করলাম, করে আর পারছি না গো, ভীষণ গরম হচ্ছে। আমার এখনো খাওয়া হয়নি, ভাবলাম ওই ঘরটা পরিষ্কার করে আসলাম। ওই ঘরটা পরিষ্কার করে এসে হচ্ছে এই ঘরটা একটু পরিষ্কার করে দিই, এই ঘরটা একটু পরিষ্কার করবো, করে যাবো হচ্ছে ইয়েতে। মাছ এনেছে, কি মাছ এনেছে সেটা এখনো দেখিনি, মাছটা ধুতে হবে। কি মাছটা এখনো দেখা হয়নি, এবার ধোবো দিয়ে। আর জানালা টানালা খোলার কোনো পরিস্থিতি নেই গো, প্রচুর গরম। গরমে আর জানালা খুলতে পারছি না, প্রচুর গরম, হাঁপিয়ে যাচ্ছি গরমে। এত গরম দিচ্ছে, এত গরম দিচ্ছে দাও। শীতের সময় তখন মনে করি শীতটাই খুব ভালো, শীতের মতো ইয়ে হয় না। আর এখন গরমে আর পারছি না, মনে হচ্ছে যেন গরম কবে যাবে, কবে গরমকাল যাবে, কবে গরমকাল যাবে, এটা মনে হচ্ছে। আর এত রৌদ্রের তাপমাত্রা, গরম ঠিক আছে, একটা লিমিট থাকবে তো না সব কিছুর, মানে প্রচণ্ড রৌদ্রের তাপমাত্রা, প্রচণ্ড। বিছানাটা গুছিয়ে নিয়ে ইয়ে করবো, আলনাটা গোছাবো, ঘরটা গুছিয়ে আসলাম। কারণ উনি তো 9:30টার মধ্যে জলখাবার আমাকে দিতেই হবে, যার জন্য জলখাবারটাকে করে নিলাম। এবার বিছানা গুছিয়ে আর কিছু কাজ আছে, তারপর রান্না বসাবো। সকালে তোমরা কিন্তু ভেবো না যে আমি বাসি কাপড়ে করছি। আমার সকালে উঠেই আমি কাপড় কেচে নিয়ে আগে, তারপরে রান্নাঘরে ঢুকি। কাপড় না কেচে আমরা রান্নাঘরে ঢুকি না, বাসি কাপড় ছেড়ে কেচে তারপরে রান্নাঘরে ঢুকি। এই দেখো কত জামা কাপড় রয়েছে, দেখো এগুলো সব গোছাতে হবে। ছেলে গেছে কালকে, ছেলে যাওয়ার পর যেমন জামা কাপড় ঠিক তেমনই আছে, একটাও গোছানো হয়নি। তো এগুলো গোছাবো। ওই ঘরে কিছুটা গুছিয়ে আসলাম, গুছিয়ে নিয়ে তারপরে আবার রান্না। আর পারছি না গো, হাঁপিয়ে যাচ্ছি, প্রচুর গরম, রোদ্দুর, সংসারের এত কাজ, পেরে উঠছি না। এই কুর্তিগুলো চুড়িদারগুলো পরেছি সেই বাসন্তী পুজোর ঠাকুর হয়েছে তখন পরেছিলাম, সেই পরেছি। যেমন বাইরের জিনিস বাইরেই রয়েছে, কিচ্ছু গুছিয়ে তোলা হয়নি। এই ছেলের প্যান্ট এটা কাটতে হবে, এই হচ্ছে ব্যাপার। এরকম এত জামা কাপড়ের ঢাই পড়েছে, সব কাঁচা, কিন্তু আকাছা না, সব কাঁচা, কিন্তু আমি গুছিয়ে রেখেছিলাম। ছেলে এসে সব লন্ডভন্ড করেছে। কোনো কিছু একটা যদি খুঁজে না পাই না, সেটা তোমার যেখানে থাকবে, যা থাকবে সেখান থেকে বের করে ওটা বের করবে, মানে কোথায় আছে সেটা খুঁজবে না, সমস্ত কিছু খুঁজে বের করবে। যেমন ছেলে তেমন ছেলের বাবা, দুটোই। ওদের জন্য সব কিছু আলাদা করে দিয়ে দিয়েছি, জানো তো, ওদের আলাদা আলনা দিয়েছি, আলাদা শোকেস দিয়েছি, আলাদা আলমারি দিয়েছি, সব। বিশেষ করে আমার হাজবেন্ড মানে কান্তিবাবুর সব আলাদা, তবুও কান্তিবাবুর পোষায় না। কান্তিবাবু এ ঘর সে ঘর খুঁজে কান্তিবাবুর সব জিনিসের প্রয়োজন হয়। হয়তো দেখা গেল সে জিনিসটা ওর লাগবেই না, প্রয়োজনই নেই, ও নিজেই রেখেছে, কিন্তু ওই যে খুঁজতেই হবে যে আমি রেখেছি, কোথায় রেখেছি সেটা তো আমি কি করে বলবো, আমিই রেখেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো গুছিয়ে নিই, তারপরে এবার রান্নাতে যাচ্ছি, রান্না করব। রান্না করে তোমার স্নান করবো, পুজো করবো। এখনো ফুল তোলা হয়নি, প্রচুর রোদ্দুর কলতলায়, মানে যেতে পারছি না, এত রোদ্রের তাপ। ওগুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে রান্নাতে যাব। প্রচুর গরম ভাই, প্রচুর গরম। জল খাচ্ছি, জল যে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। জল কিন্তু কন্টিনিউয়াসলি খাচ্ছি, জল খাচ্ছি না এমনটা না, কিন্তু এত ড্রাই ওয়েদার, সব জল মনে হচ্ছে যেন শুকিয়ে যাচ্ছে, মানে জল ঠিকঠাক ভিতরে ঢুকছেই না। ছেলের গেঞ্জি, রুমাল, মানে একটা জিনিস খুঁজবে তো সেটা তো খোঁজার থেকে বড় কথা হচ্ছে সেটা মানে কোথায় আছে
সে সমস্ত মানে খুঁজে হাতড়িয়ে যেখানে যা পাবে সব নেবে আর টান দিয়ে ফেলবে। হ্যাঁ, ছেলেও খেলবে, ছেলের বাবাও খেলবে, দুজনেই, বাবা ছেলে দুজনেরই একই সমান। আর দেখো এই ইয়েগুলো কবে পড়েছি, এখনো আমার কেচেছি, কিন্তু এখন আমি ভিতরে ঢোকাতে পারিনি। সেই বাসন্তী পুজোয় পড়েছিলাম। বাসন্তী পুজো হলো আমাদের এখানে, তোমরা আমাদের পলাশপাড়াতে বাসন্তী পুজো হয়, বেশ ভালো হয় মেলাটা, সুন্দর মেলা হয়। সেই মেলাতে পড়েছিলাম, পড়ে এখনো সে বাইরে পড়ে রয়েছে, এখনো এগুলোতে ঢোকাতে পারিনি। যাই হোক, আলনা একটা সবারই দরকার, জানি আলনা ঘরে রাখলে দেখতে ভালো লাগে না, কিন্তু কি করবো বলো বন্ধুরা, আলনা একটা দরকার। বিশেষ করে এই ডেলি ওয়্যার যেগুলো, সেগুলো তো লাগে বলো। হয়তো টুক করে বাজারে গেলাম বা কিছু একটা করলাম বা কিছু একটা কিনলাম, সেগুলো সবসময়ই লাগে, যার জন্য না আলনাটা আমার বিশেষ দরকার। আর এই দেখো মোটামুটি গোছালাম, এগুলো কিছু ব্যাগ আছে আমার, এগুলো গুছিয়ে রাখতে হবে, আর এগুলো কিছু গোছানো জামা কাপড় আছে, আর এগুলো কিছু ব্যাগ আছে, এটা হাজবেন্ডের একটা গেঞ্জি আছে, এগুলো পরে এগুলো আলমারিতে ঢোকাবো। আর এগুলো প্রতিদিনের জন্য ব্যবহারের কিছু ব্যাগ, আর এগুলো তো আলমারিতে তোলা লাগে না, এগুলো বাইরেই থাকে, যখন খুশি দরকার তো ব্যাগ, যার জন্য এগুলো এখানেই থাকে। এই হচ্ছে ব্যাপার। আর এগুলো কিছু শোকেসে রাখবো, কারণ হচ্ছে এগুলো শোকেসেই থাকে, এই বিছানার চাদর থেকে শুরু করে মানে টুকটাক যেগুলো টাওয়াল আমি যাবি সেগুলো অল্টারনেটিভ ব্যবহার করতে হয়, তো তার জন্য আদা দিয়ে রাখলাম, পরে এর ব্যবস্থা হবে। তো মোটামুটি এইটুকু গুছিয়ে উঠতে পারলাম। দাঁড়াও দেখাই তোমাদের রুমটা। আর এইটা হচ্ছে একটা মালা কিনেছিলাম 10 টাকা না, মেলাতে 10 টাকা না 20 টাকা, যাই হোক নিয়েছিল। তো এটা এখানেই রয়েছে, এটাকে ঢোকাতে হবে, এগুলো সব আমার ঘড়ি। আর বন্ধুরা আরেকটা কথা বলি, পেন 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 এই পেনটা আমার খুব স্পেশাল। এই পেনটা আমার ভীষণ ভীষণ স্পেশাল। আমার জীবনের সব থেকে বড় গিফট হচ্ছে এই পেনটা। পেনটার দাম 2 টাকা, কিন্তু সবসময় কি টাকা দিয়ে বিচার করা যায়? যায় না তো। এটা খুব যত্ন করে রেখে দিই, এটা আমার ব্যাগেই ছিল, কালকে কি দরকারে লেখার জন্য এটা আমার কাছে বের করলাম। এটা আমার কাছে 2 টাকা কেন, 200 কোটি টাকা দিলেও এই পেনটার কোনো মূল্য বিচার করা যাবে না, এটা এতটাই এক্সপেন্সিভ। হ্যাঁ, পেনটার একটা হিস্ট্রি আছে, পরে বলবো কোনো এক সময়। তো এই হচ্ছে ব্যাপার, পেনটা সবসময় আমার কাছে থাকে। আর ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি, দেখো এবার গোছানো হয়ে গেছে, মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবার তোমাদের দেখাই, এই দেখো আলনাটা গুছিয়ে নিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিল গুছিয়ে নিয়েছি, টিভির তাক ফাঁক সব গোছানো হয়ে গেছে। এবার চলো রান্নাতে যাই। হ্যালো, তখন কাজ সারলাম, সেরে আবার এই দেখো রান্নাতে আসলাম, রান্নাটা করি, কারণ আজকে তো রান্না বলতে গেলে তো এই রান্না, এই দেখো এই বসিয়েছি মাছ ভাজবো, আর কী করবো জানি না, এখন বুঝতে পারছি না, কারণ হচ্ছে প্রচুর কাজের চাপ হচ্ছে, যেগুলো মাছ রয়েছে, এই যে মাছ করবো, মাছের ঝোল করবো, ভালো লাগছে না, গরমে ইচ্ছেই করছে না যে কিছু একটা করি বা রান্না করি, একদম ইচ্ছে করছে না, তবুও তো করতে হবে, তাই না? কাজ তো আর শুনবে না, কথা শুনবে না, সেটা তো ধরো চালিয়ে যেতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন রান্না করবো, মাছের ঝোল করবো, আর কিছু একটা করবো, ভাতটা বসাবো, করলা হয়তো ভাজবো বা কিছু একটা শুক্তো করবো। তিতো শুক্তোটা এখন খেতে বেশ মন্দ লাগছে না, তিতো শুক্তোটা করবো। লবণ ঢালতে হবে, লবণটা নিই, লবণটা ঢালতে হবে, লবণটা নিয়ে আসি, লবণ শেষ হয়ে গেছে বলতে গেলে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি আবার স্নান করে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের,
পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেখেছি। এবার সমস্ত কিছু ধোয়া, পুজো দেওয়া সব কমপ্লিট। এবার চলো কি রান্না হয়েছে দেখাই। ঠাকুর পুজো হলো, স্নান করলাম, আমি নিজেও স্নান করে ফ্রেশ হলাম। প্রচুর গরম লাগছিল। এখন বাজে 1:10 বাজে। দেখাই তোমাদের কি রান্না হয়েছে। দেখো, এই যে হচ্ছে এখানে করেছি মসুর ডাল সিদ্ধ, একটা মসুর ডাল সিদ্ধ করেছি, পেঁয়াজ লঙ্কা ভেজে মেখেছি। আর এখানের ভাত রয়েছে, ওই যে ভাতটা একবারে দুবারের মতো করেছি, কারণ আমি রাত্রে একটু ভাত খাই আর রুটি খাবো না। আর হচ্ছে এখানে করেছি আলু উচ্ছে চচ্চড়ি মতো, বড়ি দিয়ে, মুসুরির বড়ি দিয়ে আলু উচ্ছে চচ্চড়ি। আর করেছি এখানে এই দেখো মাছের ঝোল, কাতলা মাছ না, এই সরি পোনা মাছের ঝোল, পোনা চারা পোনাই তো বলে। আর একটা রুই মাছ ছিল মনে হয়, কি কাতলা মাছ ছিল আমি জানি না, এই 6 টুকরো মাছ ছিল, ওটা দিয়ে ঝোল করেছি। তো এই হচ্ছে মেনু। আর স্নান করে আসলাম, প্রচুর গরম লাগছিল। এবার হচ্ছে স্নান করে পুজো দিয়ে, পুজোর বাসন ধুয়ে, তোমরা আবার বলবে হাত ধুলে না তো, এই দেখো হাত ধুয়েছি, ঠিক আছে, হাত ধুলাম। হাত না ধুলে হবে বন্ধু, হাত না ধুলে হবে না। এই দুটো হাত দিলাম, হাত না ধুলে হবে? চলো, এই হচ্ছে ব্যাপার। এবার এই দেখো জল ভরবো, জল ভরে ইয়ে করবো, কান্তিবাবুর জন্য শরবত বানাবো, মানে লেবু আর লবণ আর জল এই দিয়ে, মানে রোদের থেকে আসবে তো ওই জন্য। ঠান্ডা জলটা পেলে একটু, সারাদিন যা পরিশ্রম করে, মানে বসার তো সময় পায় না, সারাদিনই পরিশ্রম। তো এই হচ্ছে ব্যাপার। লেবু রয়েছে এখানে, লেবু আছে, দাঁড়াও কোথায় লেবু আছে দেখায়। এই যে এই লেবুগুলা হচ্ছে আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম। এই লেবু আমার মা দিয়েছে, আমাদের গাছের লেবু। এই লেবু দিয়ে নুন চিনির শরবত বানাবো কান্তিবাবুর জন্য। আর আমি আমার জন্য না, আমি খাবো না, আমার না, শুধু কান্তিবাবুর জন্যই বানাবো। এই হচ্ছে ব্যাপার। তো খুঁজছি হচ্ছে কাঁচিটা এই কাঁচি বলছি, চাকু। গরমে সব এলোমেলো বলছি, ভুলভাল বলছি, কিছু মনে করো না, হ্যাঁ, সব ভুলভাল বকছি গরমে, কারণ হচ্ছে প্রচুর গরমের জন্য ভুলভাল বকছি। আর এই যে লেবু কাটলাম, লেবু চিনি লবণ দিয়ে একটু জল করে রাখলে ও এসে খেতে পারে। এটা প্রতিদিনই আমি করে রাখি, কারণ রোদ থেকে আসে তো, রোদ থেকে আসলে না একটু লেবু চিনির জল দিলে, একটু লবণ দিয়ে খেলে ভালো। কারণ গ্লুকোজটা, চিনি যদিও অল্প দিয়েছি, মানে গুড় দিলে ভালো হয়, আখের গুড় টাইপের কিছু একটা দিলে না ভালো হয়। এই মুহূর্তে আমার কাছে আখের গুড়টা নেই, আর ওর গ্লুকোজ খাওয়া বারণ, যার জন্য এটাই করে দিলাম। আর এই আমি এবার প্রচুর রান্না করে, বাসন ধুয়ে, ঘর মুছে, স্নান করে, পুজো দিয়ে উঠতে 1:10 বাজে। এখন বাজে 1:10। আর কান্তিবাবু আসলে তারপর দুপুরের খাওয়া হবে। ছেলে ফোন করেছিল, ছেলে ফোনটা আমি ধরতে পারিনি, আমি তখন স্নানে গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রচুর গরম বন্ধু। জল খাবে, বেশি বেশি করে জল খাবে তোমরাও। জলটা খুব মাস্ট, জল খেতেই হবে, আর সানস্ট্রোক হয়ে যাবে জল না খেলে। প্রচুর রোদ্দুর, প্রচুর গরম, এই নিয়েই চলতে হবে, কারণ কাজ তো থেমে থাকে না, কাজ আমাদের করতেই হবে, কাজ কোনো দিন থেমে থাকবে না। কাজ না করলে আর কিসের জীবন? কাজ নিয়েই তো জীবন না, কাজই সব, কাজ নিয়েই আমাদের চলতে হচ্ছে, কাজই সব, যার জন্য কাজ তো করতেই হবে। এই গরম বলে তার ছুটি নেই, আমাদের সারা বছরই কাজ। তো এই হচ্ছে ব্যাপার। এবার একটু রেস্ট করব। সকলে ভালো থেকো,
সুস্থ থেকো, ভালো বাসায় থেকো, ভালো রেখো সকলকে। গরমে বেশি করে জল খাবে, বেশি করে ফল খাবে, জল খাবে। আর কি বলবো, আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসা না পেলে আমি কিছুই করতে পারবো না। তোমাদের ভালোবাসা ছাড়া আমার জীবনটা ইনকমপ্লিট। তোমরাও আমার পরিবারের সদস্য। সকলে ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম। প্লিজ 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 যারা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হাঁপিয়ে যাচ্ছি, নোটিফিকেশান বেলটা ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও প্লিজ। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, না হলে আমি থাকতে পারবো না। তোমাদের এই প্ল্যাটফর্মে আমি থাকতে পারবো না তোমরা সাপোর্ট না করলে, তোমাদের ভালোবাসা না পেলে। তো প্লিজ একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো, সুস্থ থাকার চেষ্টা করো। আজকের মতো আসি, টাটা।